জিবরাইল ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের প্রথম দরজায় নিম্ন স্থানে থাকবে হলো মুনাফিক। আমার নবী জানতে চায় দ্বিতীয় দরজায় কে থাকবে। এমনি বলতে বলতে মূর্তি পূজক, তৃতীয় দরজায় ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, ষষ্ঠ দরজা পর্যন্ত জিবরাইল বলে দিলেন। বাকি আছে কয় দরজা? কয়টা? একটু গভীর খেয়াল। একটা দরজা বাকি। নবী দু জাহান রাসূল আরবি জানতে চান, জিবরাইল ছয়টা দরজার কথা বললাম, কে কোন দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে? আমি জানতে চাই জিবরাইল, 7 নম্বর কথাটা তুমি কেন বলো না? জিবরাইল রাজ্জাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 7 নম্বর কথাটা বলতে আমি বড় লজ্জা বোধ করি, আমার লজ্জা পায়। নবী রাজ্জাকে, জিবরাইল তোমাকে বলতেই হবে। জিবরাইল রাজ্জাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নম্বর যে দরজা দিয়ে যারা জাহান্নামে প্রবেশ করবে তারা হলো আপনি নবীর গুনাহগার উম্মতরা প্রবেশ করবে। যখন নবীজি এই কথাটা শুনলেন, সাথে সাথে নবী কান্নায় বেহুশ হয়ে গেলেন। কিতাব সাক্ষী দেয় নবীজি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির মাথা মুবারকে হাত রাখে। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান যখন ফিরে, হুঁশ যখন হয়, নবীজি বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ইয়া জিবরাইল, আমার উম্মতকে কি জাহান্নামে দেওয়া হবে? আমার উম্মতরা কি জাহান্নামে যাবে? জিবরাইল কয়, হ্যাঁ, যারা কবিরা গুনাহ করেছে তারা অবশ্যই জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনো কথাই বলে না, সরাসরি হুজরা মুবারকের মধ্যে চলে যায়, নবীজির ঘর মুবারকের মধ্যে চলে যায়। নবীজির ঘর কোনটা জানেননি? নবীর ঘর হলো মদিনার মধ্যে সবচেয়ে বড় মসজিদ যেটা, মসজিদে নববী। মসজিদে নববীটাই হলো রাহমাতুল লিল আলামিনের পবিত্র ঘর মুবারক। আরে সুবহানাল্লাহ। নবীজি ঘরে ঢুকে গেলেন, উম্মতের জন্য কতই না পেরেশান রাহমাতুল লিল আলামিন। সারাদিন হুজরা মুবারকের মধ্যে থাকে। যখন বেলাল আযান দেয়, আযান হওয়ার সাথে সাথে নবী ঘর থেকে বাইর হয়, মসজিদে যায়, আর ঘরে আসে, মসজিদে যায়, ঘরে আসে, ঘরে যায়, মসজিদে যায়। অন্য কোন সাহাবীদের সাথে কোনো কথা বলে? কেমন পেরেশান! কোন সাহাবীদের সাথে নবী কথা বলে না। এবার নবীর একদম কাছের সাহাবী, নবীর সুখের সাথী, দুঃখের সাথী, হিজরতের সাথী, যিনি এখনো মদিনায় নবীর রওজার সাথে ঘুমায়, তিনি কত ভাগ্যবান! তার নাম হযরতে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীজির হুজরা মুবারকের সামনে গিয়ে নবীকে সালাম দেন। সালাম দেওয়ার পর প্রবেশের অনুমতি চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার হিজরতের সাথে, সুখের সাথে, দুঃখের সাথে। কতদিন হয়ে গেল আপনি কারোর সাথে কথা বলেন না। আমি আবু বকর আপনার ঘরে প্রবেশ করতে চাই। ঘর থেকে কোনো আওয়াজ আসে? আবু বকর চলে গেল। এরপরে হযরতে ওমর আসলো। ওমর আয়েশা দরজার সামনে নবীকে সালাম দেয়। ঘর থেকে কোনো সারা শব্দ নাই। ওমর কয়, ও আল্লাহর হাবিব, আমি ওমর, আমাকে কি আপনার ঘরে আসার অনুমতি দিবেন? নবী অনুমতি দিলেন না। এরপরে আসলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি ঘরে যাওয়ার অনুমতি দিবেন? তাকে দেওয়া হলো না। এবার এই খবরটা
যাইতে 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 খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত পৌঁছে গেল। ফাতেমা আর বিলম্ব না করে রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের সামনে এসে সালাম দিয়ে বলে, আব্বাজান আমি হলাম আপনার নানমণি হযরতে ফাতেমা। আমার নবী বলে, ফাতেমা তোমার জন্য আমার ঘর উন্মুক্ত, তুমি আমার ঘরে এবার প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। একটু গভীর খেয়াল করে নিন। ফাতেমা যখন নবীজি হুজরা মুবারকের মধ্যে ঢুকলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখতেছে নবীজি কান্না করতে করতে এমন বিভোর হয়ে গেলেন, নবীজির চেহারা বেশি আর ভালো দেখা যায় না, অসুস্থ অসুস্থ ভাব। এই চেহারা দেখে খাতুনে জান্নাত ফাতেমাও কান্না শুরু করে দিলেন। কিছুক্ষণ কান্নার পরে ফাতেমা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানতে চাই আপনার এই কান্নার কারণ কি? এবার নবী ডাক দেয়, ফাতেমা রে, জিবরাইল আমার কাছে আসছিল, আসার পর জাহান্নামের বর্ণনা দিল, দিতে দিতে এক পর্যায়ে জিবরাইল বলল আমার উম্মত নাকি জাহান্নামে যাবে। এই কথাটা শুনে আমি আর স্থির থাকতে পারি নাই। ও ফাতেমা, আমার উম্মত কি জাহান্নামে যাবে? আমার উম্মত কি আমার কথা শুনে নাই? এই উম্মতের জন্য দন্দন মুবারক শহীদ করেছি, এই উম্মতের জন্য রক্ত মুবারক ঝরাইছি, যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য কাফেররা কত অত্যাচার করেছে। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি নবীকে পাগল বলেছে, আমি নবীকে ঢিল মেরেছে, তারপরে এই ইসলামটা জিন্দা করার জন্য কতই না কষ্ট করেছি। আমার উম্মত কি এগুলা কি শোনে না? এগুলা কি শোনে না? এবার এমন বিনায়া বিনায়া যখন রাহমাতুল লিল আলামিন বলে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আপনি কষ্ট পাবেন না, কারণ আমি আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছি, ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি উন্মোচন করে দিয়েছি, মহান করে দিয়েছি। হাবিব আপনি মনে রাখেন, আপনার উম্মত যদি গুনাহ করে গুনাহ করার পরে যদি যারা ঈমানদার তারা তওবা করবে, সুবহানাল্লাহ, গুনাহ সবাই করবে, গুনাহ সবাই করবে, নেককার যারা তারা তওবা করবে, সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলেন। আল্লাহ বলে, দোস্ত আমার, আপনার উম্মত গুনাহগার জাহান্নামে যাবে, কিন্তু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নবী এবার বয়ান করে, জগতের মানুষ, ও আমার উম্মতের দল, গুনাহ করার পরে যদি তোমরা যারা ঈমানদার তারা খালেস নিয়তে আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এক তওবার বদৌলতে तमाम জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবে। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, জোশ মিঠা নিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের